আর যতই কেক বানাচ্ছি ব্লগে আপলোড করছি, টুকটাক অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো কেক বানানোটা আমার শখের বিষয় ছিল, তো এখনো আমি ভাবতে পারি না যে আমি কেক বানাতে পারি, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আবার আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের ব্লগে সকাল থেকে সারাদিন কি করলাম সবকিছুই আছে এই ব্লগে। দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাহাদ সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকে ডেলি ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। তাহলে চলুন আজকে ডেলি ব্লগটা শুরু করে ফেলি। সকালে ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ে তারপরে হচ্ছে নাস্তা বানিয়ে নিয়েছি। মার নাস্তাটা রেডি করেছি, মাকে দিয়ে আসবো। মাকে দিয়ে আসার পর আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে যাবে আর আমরাও খেয়ে নেব। নাস্তাটা আমরাও খেয়ে নিয়েছি, আপনাদের ভাই অফিসে চলে গিয়েছে আর আমার ছাদে কিছু পুঁইশাক হয়েছে। এটা আসুন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে অনেক আগে কিছু শাকের বিচি ফেলেছিলাম, তো কিছুদিন আগে হয়েছিল, সেটাও খেয়েছি। তো এখন নিচ দিয়ে চলে যাচ্ছে, তো এটা একটু উপরে উঠিয়ে দিলাম। উঠিয়ে নিলে নিচে পড়ে যাবে, তো নিচে পড়ে গেলে পিছনে অনেক কুকুর আছে, ওরা তো সুন্দর পুঁইশাকগুলো নষ্ট করে ফেলবে। তো এই তো আমার ছোট ছোট পুঁইশাকের চারা, সেটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। পুঁইশাকগুলো আরেকটু বড় হলে ইনশাল্লাহ নিয়ে খাবো। জিনিস খেতে এমনি অন্যরকম একটা স্বাদ। তো যাই হোক, আজকে দুপুরের জন্য আমি কি রান্না করেছি এটাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। আজকে রান্না করেছি আমার ছেলের ফেভারিট খাবার, আমি এখানে মুরগি ভুনা করে নিয়েছি আজকে। আর আমার ছেলে আমাকে রাতেই বলে রেখেছে যেহেতু আম্মু মুরগি ভুনা করবে, তো ধনিয়া পাতার ভর্তা করো। ওর নাকি ধনিয়া পাতার ভর্তা দিয়ে মুরগি ভুনা খেতে ইচ্ছে করছে, তো এটা আমাকে গতকালকে রাতেই বলে রেখেছে। ছেলের পছন্দ মতো করে নিলাম। আর এখানে কালকের ডাল ভুনা আছে। আর আজকে আমার ফেভারিট খাবার তৈরি করেছি, তো কলমি শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি। তো এটা আমার অনেক ফেভারিট খাবার, এটা হলে আমার আর কিছু লাগে না। আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহ আমরা সবাই উপরের খাবারটা পেট ভরে খেয়েছি। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমার একটা কেকের অর্ডার ছিল, তো এটা বানিয়ে নিলাম। যে কেকটা অর্ডার দিয়েছে সে বলেছে আমার মন মতো আমাকে করে দিতে। আমার ভাতিজিরা অর্ডার করেছে, তো আমাকে বলেছে যে তোমার মন মতো করে দিও। তো কেকটা আমি আজকে একটা ফুলের বাগান তৈরি করেছি। কেকটা ছিল সম্পূর্ণ চকলেট ফ্লেভারের কেক। আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে প্লিজ। তোমাদের কমেন্টের অপেক্ষা করব। কিন্তু আমি কেকটা বানিয়ে রেডি করে রেখেছি আর আপনাদের ভাইয়া এসে বক্সে ঢুকিয়ে নিবে। তো আপনাদের ভাইয়া বক্সটা সুন্দর করে বানাতে পারে, আমি তেমন সুন্দরভাবে বানাতে পারি না। তো আপনাদের ভাইয়া এসে সুন্দরভাবে বক্সটা করে ঢুকিয়ে দিয়েছে। তো কেক সম্পূর্ণ রেডি আর এখন আমরা ডেলিভারি দিয়ে দিব। ছেলে কেকটাকে আমার ভাতিজার কাছে দিয়ে এসেছে, তো ছেলেকে টাকা দিয়ে দিয়েছিলাম। কিছু নিয়ে এসেও অনেক ক্ষুধা লেগেছে, তো ছেলে আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসেছে। অবশ্য ওকে আমি বলে দিয়েছিলাম যদি ঝালমুড়ি পাও ঝাল করে ঝালমুড়ি বানিয়ে নিয়ে আসবে। তো ছেলে আমার জন্য ঝাল করে ঝালমুড়ি বানিয়ে নিয়ে এসেছে, আমি খেয়ে নিয়েছি। আর এখন আমি মিস্টার টুইস্ট চিপস খাচ্ছি। বিকালে আমরা বিস্কিট টিস্কিট যাই খেতাম, তো সবকিছু শেষ হয়ে গিয়েছে, আবার নিয়ে আসতে হবে। আর ছেলে মিস্টার টুইস্ট চিপসটা অনেক পছন্দ করে আর মিস্টার টুইস্ট চিপসটা এমনিতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার ভাতিজা এসে কেকটা যে নিয়ে গেল, তো আমাকে কল দিয়ে বলেছে কেকটা নাকি অনেক সফট আর অনেক মজা হয়েছে খেতে। শুনে আমার আরেকটু আগ্রহ বাড়লো যে না আলহামদুলিল্লাহ, তো আমি কারো মন মতো কেক বানাতে পাচ্ছি, আবারও আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার ছেলে এই লেমন ফ্রেশ নিয়ে এসেছিল, তো ঠান্ডা কম ছিল, আমি একটু ডিপে রেখে দিয়েছিলাম, এখন ডিপ থেকে বের করে মা ছেলে মিলে শেয়ারিং করে খাচ্ছি। তো আমার ছেলে যে কোনো কিছু নিয়ে আসলে আমার আর ওর বাবার জন্য ভাগ রেখে দিবে। আলহামদুলিল্লাহ, এখন তো যথেষ্ট পরিমাণ সম্মান করে, কিন্তু বিয়ের পরে কি করে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।